কালো মেঘে ছেয়ে আছে, এদিকে অজস্র মানুষের ভিড়। সবাই চিন্তা করতেছে এই যদি বৃষ্টি আসে তাহলে আমাদের অনুষ্ঠানটি কিভাবে হবে, কিভাবে শেষ সম্পন্ন হবে। সবাই তো কাদামাটিতে থই থই করবে, সবাই কিভাবে হাঁটবে, সবার নতুন নতুন জামা কাপড় পোশাক আশাক সবকিছু কাদোতে মেখে চলে যাবে। বন্ধুরা, আমার ভিডিও তো অনেক রকমের ভিডিও দেখছেন, এই নাচানাচের ভিডিও, বিয়ের ভিডিও, মেলার ভিডিও, খেলনার ভিডিও, অনেক কিছুর ভিডিও দেখলেন। চলো না আজকে একটু ধর্মীয় উৎসবের ভিডিও আপনাদের উপহার দিতে চাই। আর এই ধর্মীয় উৎসব হলো কিন্তু রথযাত্রার উৎসব। আর এই রথযাত্রার উৎসব কিন্তু হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটকুড়ি গ্রামে। হাটকুড়ি গ্রামে কিন্তু আমাদের অত্র এলাকার ভিতরে রথযাত্রার উৎসব পালিত হয়ে থাকে। আর এই রথযাত্রার উৎসবে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। দেখেন, আমি যদি আপনাদের 1 2 3 করে মানুষের গণনা হিসাব করে দেই তাহলে আমি পারবো না, কারণ এখানে অজস্র মানুষের ভিড়। এক কথায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে শুধুমাত্র এই রথযাত্রার উৎসবে রথের এক টান দিতে এবং জয় জয় জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে। সবাই রশিতে টান দেওয়ার পরে সবাই কিন্তু যার যার মতন টাকা পয়সা নিয়ে আসে মেলাতে। আর সেই টাকা পয়সা খরচ করার জন্য কেউ যাচ্ছে শাখা কিনতে, কেউ যাচ্ছে আমাদের সন্ধ্যাবাতি দেওয়ার জন্য গীতা নিতে, কেউ আবার যাচ্ছে তুলসী কাঠের মালা নিতে। যে যার মতো জিনিসপাতি সে নিচ্ছে। এই যে এইদিকে দেখেন আমাদের হিন্দু মানুষেরা শাখা নিচ্ছে, 1 জোড়া শাখা নিচ্ছে, 2 জোড়া শাখা নিচ্ছে। তারপরে এইদিকে দেখেন তুলসী কাঠের মালা নিচ্ছে, ভক্তি দেওয়ার জন্য থালা বাটি নিচ্ছে, কেউ আবার শ্রীমদ ভগবত গীতা নিচ্ছে। আর এই মেলার ভিতরে যারা যারা ব্যবসায়ী আছে তাদের তো ব্যবসা সবসময় লাল বাতি নয়, সবুজ বাতি চলে। কারণ যদি যে জিনিসের দাম 50 টাকা হয় সেই জিনিসের দাম কাস্টমারের কাছ থেকে 100 টাকা নেয়। আর সেই কাস্টমার কিন্তু 100 টাকা জিনিস নিতে বাধ্য হয়, কারণ মেলা বলে কথা। মেলার ভিতরে যেগুলো জিনিস হয় তাছাড়া তো এই জিনিসগুলো আর কোথাও পাওয়া যায় না। সেই জন্য কিন্তু মানুষ বেশি দাম দিয়ে সেই জিনিসগুলো নেয়। আর এই জন্য কিন্তু দোকানদারিরা সবসময় লাভবান হয়ে থাকে। আর এই যে দেখেন আস্তে আস্তে আমি চাঁদের ভিতরে আসলাম। চাঁদের ভিতরে আসে এখন দেখেন কত মানুষ, অজস্র মানুষ, অজস্র। আপনি কখনোই মানুষগুলো আপনি গুনতে পারবেন না 1 2 করে, অজস্র মানুষের ভিড়। আরও মানুষের সমাগম হয়েছিল, কারণ এই বৃষ্টির জন্য মানুষগুলো সিরাবিল হয়ে গেছে। কেউ দোকানপাটির ভিতরে গেছে, কেউ এখানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুনতেছে, কেউ কেউ আবার চা খাচ্ছে, কেউ কেউ আবার আড্ডা দিচ্ছে। ঠিক এইরকম করেই কিন্তু চলছিল এই রথযাত্রার উৎসবটি। আসলে এখন হলো আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে আকাশের পরিস্থিতি কখন কি হয় কেউ বলতে পারে না। এই দেখেন যে রোদে প্রত্যেকটি মানুষের মাথা থেকে পা পর্যন্ত ঘামে পড়ে যাচ্ছে। আবার দেখেন এই বৃষ্টি হয়ে সব কিছু একবারে শীতল করে ঠান্ডা দিয়ে মন টন সব কিছু জুড়ে নিচ্ছে। এই হলো আকাশের পরিস্থিতি। তারপরে আমি ওই দিক থেকে আস্তে আস্তে বের করে মানুষ দেখি আস্তে আস্তে আমি আরও অন্যদিকে আসবো এবং অন্যদিকে আসে আপনাদেরকে আমি দেখাবো। যা দেখেন এদিকে মানুষের সমাগম কীরকম। এদিকে আসলাম আমি আস্তে আস্তে কসমেটিক্সের ভিতরে। কসমেটিক্সের দোকানের এদিকে আসে দেখি আর হরেক রকমের দোকান, হরেক রকম। ছোটো ছোটোদের খেলনাপাতি শুরু করে ছোটো ছোটো বাচ্চাদের জাম্পিং থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে কসমেটিক্সের সব কিছু পাওয়া যাচ্ছে এই রথযাত্রার উৎসবে। আর এদিকে তো হরেক রকমের পান, সেই রকম পান, আগুন পান, খিলি পান, আরও অনেক রকমের পান। আর এই যে দেখেন ললিপপ, ছোটো ছোটো বাচ্চাদের মুখের নালা পড়বে এই ললিপপ খেলে। ওফ, কত সুন্দর না। আর এইদিকে দেখলাম আবার চকলেট, 10 টাকার 20 টাকার চকলেট। কি জিনিস রে বাবারে, অবিকল মনে হয় টাকা, মনে হয় টাকা বলে ছিঁড়ে নেই। পরে দেখে না এগুলো টাকা না, এগুলো হচ্ছে চকলেট। টাকার ভিতর প্যাকেট করেছে চকলেট। এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চাদের খেলনা, এই যে ছোটো ছোটো বাচ্চারাও কি সুন্দর করে লাফালাফি করতেছে। তাদেরও মনে আনন্দ, তাদেরও মনে আনন্দ, কারণ 1 বছর পর পরে আসে আমাদের হিন্দু ধর্মের রথযাত্রার উৎসবটি। আর এই রথযাত্রার উৎসবে তারা আনন্দ না করলেও কি হয়, মেলায় মানে আনন্দ, মেলা মানে উৎসব, মেলা মানে আনন্দ। ধর্ম যা যা উৎসব সবার, তাই ধর্ম হিন্দুদের হলে কিন্তু এখানে হিন্দু মুসলমান সবাই আসে আমাদের উৎসবটি সবার মাঝে ছড়িয়ে দিতে। মেলার ভিতরে আমি ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি যদি কসমেটিক্সের দোকান দিতাম তাহলে মনে হয় একদিনে কোটিপতি হয়ে যেতাম, কারণ কসমেটিক্সের যে জিনিসের দাম তার থেকে দ্বিগুণ দাম নিচ্ছে এই ব্যবসায়ীরা। আর যেহেতু মানুষজন আমাকে ভিডিও করা দেখতেছে সেই জন্য আমাকে কিন্তু ভালো লাগতেছে, এই সবাই দেখতেছে ভিডিও করতেছি। তো ভিডিও করলো আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিবেন। আর এই ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। আমার এই ভিডিওটি কে কোথায় এবং কোন জায়গায় দেখছেন এবং কে কে রথযাত্রায় আসতে পারে নাই আমাদের হাটকুড়ি গ্রামে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ উনি আসতে পারেন নাই। আর আমার এই ভিডিওটি দেখে সবাই আনন্দটা উপভোগ করে নেন, কারণ কষ্টটা ভিডিওটা আমি করেছি, তাই আনন্দটা আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। গরমের ভিতরে আসলে জয় জগন্নাথ দেবের রথের গায়ে আসলে টান দিয়ে শরীরে ঘাম টাম সব ছুটে গেছে। অনেক জ্যাম জট, আসলে ছেলে ঠুলে একটু ফাঁকা জায়গাতে আসলাম। দেখেন অবস্থা, দেখেন এত রোদ, তারপরে কিন্তু মানুষ আসলে ভগবান জয় জয় জগন্নাথ দেবের রথের আসলে আশীর্বাদ নিতেছে। এই যে আমাদের কণ্ঠশিল্পের দৃশ্য অনেক চলে আসছে। দেখি আজকে বিশ্বকে দেখেছে গান টানো রেকর্ড করা যায় কিনা, 1 গেলে 2 বাকি মারতে চাই। দেখি সেটা কি হয়, এখন সময় বলে দেবেন।